ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী আজ যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য উৎসবের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করছে সনাতন ধর্মাবলম্বীরা। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে চণ্ডী পাঠের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপরে দেশ ও জাতির মঙ্গল কামনায় গীতা যজ্ঞ পাঠ করা হয়। বিকেলে রাজধানীতে হবে ঐতিহাসিক কেন্দ্রীয় জন্মাষ্টমী মিছিল। সনাতন ধর্মমতে দুষ্টের দমন ও শিষ্টের লালন করতে পৃথিবীতে এসেছিলেন শ্রীকৃষ্ণ। তার আগমনের ক্ষণটিতে জন্মাষ্টমী পালন করেন সনাতন ধর্মাবলম্বীরা। এ উপলক্ষে সকালে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে চণ্ডীপাঠের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। এরপর দেশ ও জাতির মঙ্গল কামনায় পাঠ করা হয় গীতা যজ্ঞ। সংঘাতময় বিশ্বে আমরা ভগবানের কাছে প্রার্থনা জানাই, সমস্ত পৃথিবীর মানুষ, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, সকল মানুষের মধ্যে সৌভ্রাতৃত্ব গড়ে উঠুক। সবাই হিংসা বিদ্বেষ দূর করে আমরা যেন সকলে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করতে পারি। মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি বলেন, শ্রীকৃষ্ণের বাণী ও তার দেখানো পথ অনুসরণ করে অসাম্প্রদায়িক দেশ বিনির্মাণ সম্ভব। বাংলাদেশকে এগিয়ে নেওয়ার, সামনের দিকে এগিয়ে যাওয়ার যে চেষ্টা ব্যাহত করতে চায়, সেই যে অশুভ শক্তির বিনাশ হবে এবং গণতান্ত্রিক মানুষ, যারা অসাম্প্রদায়িক মানুষ, যারা দেশকে বিশ্বের মানচিত্রে প্রতিষ্ঠিত করতে চায়, সেই শুভবুদ্ধির উদয় হবে। জন্মাষ্টমীর মিছিল ও শ্রীকৃষ্ণের আরাধনার মধ্য দিয়ে দিনটি পালন করছেন সনাতন ধর্মাবলম্বীরা। সজল সাইক, চ্যানেল 24, ঢাকা।